আজকে যদি আমাদের ক্ষমতা নেই, আমরা গোটা পূর্ব মেদিনীপুর থেকে আমরা এই এলাকাতে যদি মনে করি আমরা 1 লক্ষ ছেলেমেয়েকে নিয়ে আসতে পারি না, আমরা নিয়ে আসতে চন্দনবাবু উত্তমবাবুদের ঘর ঘেরাও করতে পারি না, আমরা কিন্তু সবটা পারি। কিন্তু আমরা সংযত রয়েছি, কিন্তু আমাদের সংযত থাকা আমাদের দুর্বলতা নয়। বিজেপির দুষ্কৃতীরা গতকাল রাত্রি 11টা সাড়ে 11টা নাগাদ এসে ভাঙচুর করেছিল এবং স্বাভাবিকভাবেই উত্তম সিং, চন্দন মণ্ডল এই ঘটনার পেছনে যারা আছে, এই পার্টি অফিস এই নিয়ে প্রায় 2-3 বার ভাঙচুর করা হলো। শুভেন্দুবাবুরা যারা বড় বড় গণতন্ত্রের কথা বলেন, তারা বিরোধী থাকা অবস্থাতেই গণতন্ত্রের এই চিত্র দেখাচ্ছেন। তাহলে চিন্তা করে দেখুন তারা রাজনৈতিকভাবে ঠিক কী পরিমাণ জায়গাতে আসতে পারেন, তারা যদি ক্ষমতার রক্তের স্বাদ কখনো মুখে টেস্ট করতে পারেন। আমরা সেই জায়গা থেকে বলতে পারি, প্রশাসনের কাছে কমপ্লেন করা হয়েছে, আমরা দ্রুত প্রশাসনের কাছে আবেদন থাকবে, চন্দন এবং উত্তম দুজনের অ্যারেস্ট চাই। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কথা জানাবো এবং এই জিনিসের পার্মানেন্ট সলিউশন চাই। এইভাবে এই দিন এভাবে চলতে পারে না। ওরা আসবে প্রত্যেক নির্বাচনে, ছাপ্পা করবে, রিগিং করবে, সন্ত্রাস করবে, ভাঙচুর করবে, করে এভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল দুর্বল করবে। আমাদের নেহাত তৃণমূল কর্মীরা সংযত। আজকে যদি আমাদের ক্ষমতা নেই, আমরা গোটা পূর্ব মেদিনীপুর থেকে আমরা এই এলাকাতে যদি মনে করি আমরা 1 লক্ষ ছেলেমেয়েকে নিয়ে আসতে পারি না, আমরা নিয়ে আসতে চন্দনবাবু উত্তমবাবুদের ঘর ঘেরাও করতে পারি না, আমরা কিন্তু সবটা পারি। কিন্তু আমরা সংযত রয়েছি, কিন্তু আমাদের সংযত থাকা আমাদের দুর্বলতা নয়, এটা আমরা ক্লিয়ার করে বলে দিতে চাই। আর একটা ঘটনার অপেক্ষা আমরা করছি না, এই ঘটনাকে কেন্দ্র করেই আমাদের পদক্ষেপ চাই। তার জন্য যতদূর যেতে হয় আমরা এখান থেকে যাব। দীর্ঘদিন মহিলার বাচ্চা সন্ত্রাস এলাকা আপনাদের কাছে বিক্ষোভ দেখালো, তার অনেক কর্মী ভরছাড়া এখনো বাড়ি করতে পারেনি, এটা নিয়ে কী পদক্ষেপ? একদম, আমি তো সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে বাচ্চার কী অবস্থা আপনারা একটু ঢুকুন, দেখুন আপনারা ঢুকতে পারেন কিনা, ঢুকে একটু দেখুন, টেলিকাস্ট করুন, সাধারণ বাংলার মানুষকে দেখান যে বিজেপি দখল করে রাখা জায়গার কি অবস্থা করে রেখে দিয়েছে, গণতন্ত্র কিভাবে হত্যা করছে, এইসব চিত্রগুলো দেখান বাংলার মানুষকে। যাই হোক, এই জায়গা থেকে আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ভেঙেছে, ওপরে কাঁচটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙেছিল, আমরা তুলে রাখলাম একটু আগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ভাঙতে পারেন, কিন্তু মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারবেন না। আর আমাদের কর্মীরা এখানে সংঘবদ্ধ আছে, আমরা লড়ে নেব। আপনার বিরুদ্ধে পোস্টার পড়েছে আর আপনি আস্তে আস্তে দেখছেন রাস্তা ধারে? না, আমার ঠিক চোখে পড়েনি, আমি শুনলাম আপনাদের কারোর কাছ থেকে। আমি খুব খুশি, আমি চাই আমার নামে আরও পোস্টার দিক। আমার যদি 10 জনে 9 জন চিনে থাকে, এরা একটু পোস্টার দিলে 10-এ 10 চিনে যাবে, আমার খুব ভালো হবে। ঠিক আছে, আজকে কেমন সাড়া পেলেন প্রচারে? আপনারাও তো ছিলেন, সারাদিন দেখেছেন, মানুষের ভীষণ পজিটিভ ফিডব্যাক, মহিলাদের ভীষণ পজিটিভ ফিডব্যাক, ইয়ং জেনারেশনের ভীষণ পজিটিভ ফিডব্যাক। এবং আমরা যে যতদূর মনে করছি যে তমলুক লোকসভার মধ্যে ময়না বিধানসভা থেকে আমরা ভালো ভোটে লিড। কালকে সিপিএমের প্রার্থী ঘোষণা হলো, আপনার বিরুদ্ধে জানিয়েছে সায়ন ব্যানার্জি, আপনারই সমবয়সী। না, সায়ন আপনার কোথাও কি একটু ভোটটা কঠিন হলো? আমার কঠিন হলো না, আমার সহজ হলো। আমি সায়নকে শুভেচ্ছা জানাই। আমাদের প্রজন্মের একটা ছেলে, সিপিএম আলটিমেটলি বুঝেছে যে শুধু পাকা চুলের নেতাদের নয়, একটু কম বয়সীদেরও টিকিট দিতে হবে। তো সায়নের মতো ইয়ং ছেলেকে ক্যান্ডিডেট করেছে, সায়নকে আমি অভিনন্দন জানাই। এবং সায়নের কাছে আমার একটা অনুরোধ রইল, ভাই জামানতটা দয়া করে বাঁচিও। তোমরা যদি জামানত বাঁচাতে পারো তাহলে আমাদের সুবিধা হয়। অর্জুন সিং আর দেবেন্দ্র অধিকারী আবার নতুন করে পদ্মফুলের দিকে হচ্ছে, কী বলবেন? ও ঠিক আছে, শুধু আসা যাওয়া, স্রোতে ভাষা এরকম তো লেগেই থাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি গেছেন, আবার এসছিলেন, চলে গেছেন, তারপর আবার এসছিলেন, আবার চলে গেছেন। ও কিছু মানুষ এরকম থাকেন, কিন্তু এই মানুষদের আর কোনো রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের কাছে নেই। ঠিক আছে, আমরা এই তথ্য বাড়ির আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবো, এইটুকু কথা আমরা বলতে পারি। দেখুন, ছবি ভাঙতে পারে, কিন্তু ছবি ভেঙে মানুষের মন থেকে মমতা ব্যানার্জিকে কোনোদিন সরানো যাবে না, আগামী দিনেও যাবে না। এই শকুনদের অভিশাপে কালকে দিদি মাথাতেও চোট পেয়েছে। আমি আপনাদের এইটুকু পতাকার নেই তো, আমরা একটু ঝাড়টার দিয়ে নিই। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আর দলের উচ্চ নেতৃত্বের কাছে আমরা জানাবো কি উত্তম সিং আপনারা পুলিশে জানিয়েছিলেন? বলছেন বলুন। এই নামে অনেক কেস আছে, মার্ডার কেসের আসামি, এ এখনো পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না।
একে অ্যারেস্ট করতে হবে। এই প্রতিবারে এইভাবে আমাদের এই পার্টি বিধানসভা ভোটের করে বেশ কিছু লোকে আমাদের ফেলিয়েছিল। বিধানসভা ভোটে এক কথায় উত্তম সিং চন্দন মন্ডল শিক্ষা দিলে এখানে একটু শান্তি পাবে। তার স্বামী চন্দন মন্ডলের স্বামী এই দুজনকে উচিত শিক্ষা দিলে তাহলে মানুষ একটু শান্তি পাবে।